ভিক্ষা করে মাসে তার আয় লাখ লাখ টাকা, এমনকি যার রয়েছে কোটি টাকার একটি ফ্ল্যাট, আর তার মোট সম্পদের পরিমাণ 7.5 কোটি রুপি, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ধনী ভিক্ষুক। কিন্তু কে এই ভিক্ষুক? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভিক্ষা করে মাসে তার আয় লাখ লাখ টাকা, এমনকি যার রয়েছে কোটি টাকার একটি ফ্ল্যাট, আর তার মোট সম্পদের পরিমাণ 7.5 কোটি রুপি, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ধনী ভিক্ষুক। কোটিপতি এই ভিক্ষুকের নাম ভরত জৈন। মহারাষ্ট্রের মুম্বাইয়ের রাস্তায় ভিক্ষা করেন তিনি। ভিক্ষুক শব্দটি শুনলেই মনে আসে এমন একজন ব্যক্তি যার থাকার জন্য ঘর নেই, অল্প পোশাক রয়েছে যেগুলি পরিষ্কারও নয় এবং আর্থিকভাবে খুব দুর্বল। কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুককে? তিনি কোথায় থাকেন? তার কাছে মোট কত সম্পদ রয়েছে? ভিক্ষা যে সর্বদা দারিদ্র্য এবং হতাশার লক্ষণ তা কিন্তু নয়। কিছু ব্যক্তির জন্য এটি একটি লাভজনক পেশা। এমনই একজনের উদাহরণ মিলেছে আজ। বিশ্বের সবচেয়ে ধনী এই ভিক্ষুক কিন্তু মুম্বাইতেই থাকেন। বিশ্বের সবচেয়ে ধনী এই ভিক্ষুকের নাম ভরত জৈন। তার ব্যাপারে সবটা পড়লে অবাক হবেন আপনিও। বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক ভরত জৈনের বর্তমান 40 বছর বয়স। ভরত জৈন মুম্বাইয়ের অনেক রাস্তায় ভিক্ষা করেন। দারিদ্র্যের কারণে তিনি পড়াশোনা করতে পারেননি। তারপরে তিনি মুম্বাইতে ভিক্ষা করতে শুরু করেন। আর্থিক অনটনের কারণে লেখাপড়া হয়নি ভরতের। তার পরিবারের স্ত্রী, 2 ছেলে, ভাই ও বাবা রয়েছে। শুধুমাত্র ভিক্ষা করেই রাজার হালে থাকেন তিনি। মুম্বাইতে 1 কোটি 20 লাখ রুপির একটি ফ্ল্যাট রয়েছে। এখানেই শেষ নয়, থানেতে 2টি দোকান কিনেছেন তিনি, যেখান থেকে তিনি প্রতি মাসে 30,000 রুপি ভাড়া পান। পরিবারের অন্যান্য সদস্যরা একটি স্টেশনারি দোকান চালায়, যা পরিবারের আরও একটি আয়ের উৎস। ভরত জৈনকে বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এত সম্পদ থাকা সত্ত্বেও এখনও মুম্বাইয়ের রাস্তায় ভিক্ষা করেন ভরত। দিনে 10 থেকে 12 ঘন্টার মধ্যে 2 থেকে 2,500 রুপি পর্যন্ত রোজগার করেন তিনি। ভরত ও তার পরিবার একটি 1 BHK ডুপ্লেক্স বাড়িতে থাকে। তার সন্তানরা খ্যাতনামা স্কুলে পড়াশোনা করেন। প্রতিবেশীরা তাকে ভিক্ষা ছেড়ে অন্য কাজ করার পরামর্শ দিয়েছে, তবে ভিক্ষা ছাড়তে রাজি নন ভরত। এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই পথই তাকে কোটিপতি বানিয়েছে, তাই অন্য কাজের ঝুঁকি নিয়ে আর পথে বসতে রাজি নন তিনি। ভরত জানিয়েছেন তিনি ভিক্ষাবৃত্তি উপভোগ করেন, তবে প্রয়োজনের বাইরে ভিক্ষা করেন না। তিনি লোভী নন, উদার এবং প্রায় মন্দির এবং দাতব্য প্রতিষ্ঠানে অর্থ দানও করেন বলে দাবি করেছেন। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।